ইলহান আর সহ্য করতে পারল না। সে রাগে নয়, তবে হৃদয়ে দগ্ধ করা ব্যথায় চিৎকার করে উঠল। সে গর্জে উঠে বলল, আইদান, তুই আমার রাজ্য, আমার স্ত্রী সব কিছু নিয়ে খেলছিস। এর ফল একদমই ভালো হবে না। তুই যে আগুনে হাত দিয়েছিস, এই আগুনেই তোকে দগ্ধ করব আমি। আলায়ানা স্থির দাঁড়িয়ে রইল। তার মনে দোটানা রাগ, বিস্ময়, কিন্তু একটা ক্ষুদ্র অংশ যা ইলহানকে বিশ্বাস করতে চাইছে। চিৎকার করে কাঁদছে ইলহানের জন্য, কারণ সে জানে ইলহান যা বলেছে সেটা সত্য। কিন্তু তখনই আয়দান তার বিশ্বাসটুকু চুরমার করতে বলল, আপনি কি প্রমাণ চান রাজকুমারী আলায়না? আলায়ানা মুখ তুলে বলল। কেমন প্রমাণ? আয়দান অকপটে মিথ্যা সাজিয়ে বলে গেল, আপনি হয়তো জানেন না, ইলহান আপনাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে। কারণ আপনি যে পর্যন্ত আপনার রাজ্যের অবস্থান করেছিলেন, ঠিক সেই পর্যন্তই আপনার সংস্পর্শে ব্লাড রোজ সঞ্জীবিত হয়। তাছাড়া আপনি চলে আসার পর সেগুলো অকার্যকর। আর সেটার সুযোগ নিয়ে ইলহান একদিকে আপনাকে সাথে নিয়ে নিজ রাজ্যে ফিরে এসেছে, আর অন্যদিকে আপনার রাজ্যে নিজের ভ্যাম্পায়ার সৈন্যদের পাঠিয়ে সব ব্লাড রোজ অপসারণ করেছে। এসবই ছিল তার নিখুঁত এক চাল, ভ্যাম্পায়ারদের আর আপনার রাজ্যের মাঝে থাকা সুরক্ষা কবচ বিনষ্ট করে দেওয়ার। এখন যে কোনো ভ্যাম্পায়ার সহজেই আপনার রাজ্যে প্রবেশ করতে পারবে। আপনার প্রজাদের জীবন সংকটে রয়েছে। আপনার এখন উচিত যত দ্রুত সম্ভব তাদের কাছে ফিরে যাওয়া। আপনাকে তাদের প্রয়োজন এই মুহূর্তে। কথাটা শোনা মাত্রই আলায়ানার মনে থাকা ক্ষুদ্র বিশ্বাসটুকু ভেঙে চুরমার হলো। সে ঘাবড়ে গেল। আয়দানের ফাঁদে পা দিয়ে সে রাগের চোটে চিৎকার করে ইলহানের গালে জোরালো এক থাপ্পড় বসিয়ে বলল, বিশ্বাসঘাতক! আমি এখনই আমার রাজ্যে ফিরে যেতে চাই। আলায়ানা এমন প্রতিক্রিয়া ইলহান কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। গালে হাত নিয়ে নিজেকে সংযত রেখে সে বলল, তুমি আমাকে ভুল বুঝছো আলাইনা। আয়দান তখন তাদের মাঝে এসে বলল, আমার সাথে চলুন রাজকুমারী, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আপনার রাজ্যে। আলায়ানা তখন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে কোমর হাতে গুজে রাখা একটা খঞ্জর বের করে আয়দানের বরাবর ধরে আয়দানকে বলল, আপনিও একজন ভ্যাম্পায়ার। আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। আমাকে সাহায্য করে আপনার কী লাভ? আয়দান আলায়ানাকে আশ্বস্ত করে বলল, লাভ আছে বলেই করছি, আমাকে বিশ্বাস করতে পারেন। কী লাভ আপনার? আমার ইলহানের সঙ্গে আর তার রাজ্যের সঙ্গে পূর্বের শত্রুতা রয়েছে, তাই তাকে পরাজিত করতে আপনাকে সাহায্য করছে। আমার যদি উদ্দেশ্য থাকতো আপনার রাজ্যের কোনো ক্ষতি করা, তাহলে আপনাকে সচেতন না করে সাথে সাথে আপনার রাজ্য ধ্বংস করে দিতাম। তবে আমার ক্ষমতা থাকতেও তা করিনি। আলায়ানা আর সময় অপচয় করতে চাইল না। সে দ্রুত বলল, ঠিক আছে, আমাকে এখনই নিয়ে চলুন আমার রাজ্যে। আমি কোনো ভ্যাম্পায়ারের সাহায্য ছাড়াই এখান থেকে বের হতে পারবো না বলেই আপনাকে ভরসা করা ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আলায়ানা আয়দানের সাথে এগোতে গেলে ইলহান তার হাত ধরে তাকে বাধা দিয়ে বলল, থামো আলাইনা, তুমি ভুল করছো। কোন ভিত্তিতে তুমি ওকে বিশ্বাস করছো? এসব ওর সাজানো নাটক। তুমি জানো আমি নিজ হাতে তোমার রাজ্যের সুরক্ষার দায়িত্ব নিয়েছি। তোমার প্রজাদের কারো কিছু হয়নি। এসব ও মিথ্যা বলছে। ওর ফাঁদে পা দিও না, তুমি ওকে চিনো না, ওর উদ্দেশ্য ভালো নয়। আলায়ানা ঝাড়া মেরে ইলহানের হাত ছাড়িয়ে বলল, খবরদার, আমাকে একদম স্পর্শ করবি না জানোয়ার। আমি তোকে ভালোবেসে মস্ত বড় ভুল করেছি। আমার বিশ্বাসের এই মূল্য দিলি? তুই প্রমাণ করে দিলি জানোয়ারেরা কখনো ভালোবাসতে জানে না। তারা ভালোবাসা পাওয়ার যোগ্যও হয় না। আর ফাঁদে তো আমাকে তুই ফেলেছিস। তুই আমাকে বারবার ঠকালি, আর আমি শুধুই ঠকেই গেলাম। তুই ভেবেছিলি আমাকে নিজের ভালোবাসার ফাঁদে ফেলে ভাঙতে, কিন্তু না। আমি আলায়ানা, রানী আলায়ানা যে ভাঙতে জানে না। আমি তোকে ঘৃণা করি, আর আজীবন করেই যাব। আমার প্রজাদের কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না, একদমই না। আলায়ানার মনে নিজের প্রতি তিক্ততা দেখে ইলহানের হৃদয় ভেঙে দুটুকরো হয়ে গেল। তার এত কষ্টের অর্জিত বিশ্বাস এক পলকেই ভেঙে গেল আয়দানের সাজানো নাটকে। জীবনে প্রথমবারের মতো ইলহানের পরাজয় দেখে আয়দানের ঠোঁটে পৈশাচিক হাসি খেলে গেল।
হৃদয়ক্ষরণের ব্যথা নিয়ে ইলহান শুধু শান্ত চোখে দাঁড়িয়ে দেখে গেল সেই নিষ্ঠুর দৃশ্য, কিভাবে আলায়ানা তাকে উপেক্ষা আর অবিশ্বাস করে তারই চোখের সামনে দিয়ে তার চিরশত্রু আয়দানের সাথে চলে যাচ্ছে। কিন্তু এত শক্তি আর সামর্থ্য থাকা সত্ত্বেও সে আয়দানকে কিছুই বলতে পারল না। আলায়ানা ভালোবাসার কাছে সে আজ নিজেকে বড্ড অসহায় অনুভব করলো। আলায়ানাকে সাথে নিয়ে একটা গভীর জঙ্গলে এসে থামলো আয়দান। মাঝপথে এসে থামাতে আলায়ানা প্রশ্নবোধক চাহনি নিয়ে আয়দানের দিকে তাকাতে আয়দান তার ভাবভঙ্গি বদলালো। মুখে পৈশাচিক হাসি নিয়ে হাত নাড়িয়ে জাদু দিয়ে তাদের চারপাশে একটা প্রাচীর তৈরি করলো। আয়দানের এমন পদক্ষেপে আলায়ানা কিছুটা বিচলিত হলো। আয়দান তখন ভদ্রতার মুখোশ বদলে শয়তানি হাসি নিয়েই বলল, এই প্রাচীর ভেদ করে ইলহান ভেতরে প্রবেশ করতে পারবে না। আমার কাজ এখন সহজ হয়ে গেল। আলায়ানার মাথায় যেন বাজ পড়ল। সে অবাক চোখে চেয়ে জিজ্ঞাসা করলো, মানে কিসের কাজ? আয়দান বিকৃত হেসে তার সাজানো নাটকের ব্যাপারে এবার ভেঙে বলতে শুরু করলো। ইলহানের সামনে আমি তোকে মারতে পারতাম না, সে ঢাল হয়ে দাঁড়াতো তোকে বাঁচাতে। তাই এই নাটক সাজাতে হলো। ইলহানের দুর্বলতা তুই, তাই ওকে শেষ করতে হলে আগে তোকে শেষ করতে হবে। এতক্ষণ এসব নাটক ছিল? তাহলে কফিনে সে মৃতলাশ? আমার আদেশে তখন আমার দলের একজন ভ্যাম্পায়ার সেই মৃত লাশের রূপ ধারণ করেছিল। আলায়ানার ভেতরে এখন অনুশোচনা হতে লাগলো। সে কিছুক্ষণ আগে ইলহানকে যা ইচ্ছা তাই শুনিয়ে এসেছে। আয়দানের কথা শুনে সে ভুল করেছে, ইলহানকে অবিশ্বাস করে। নিজের করা ভুলের কথা মনে করে তার মুখ চুপসে গেল। আয়দান সেটা দেখে ভালোই উপভোগ করছিল। দুজনের সম্পর্কের মাঝে ফাটল ধরিয়ে তার পৈশাচিক সত্তা বেশ আনন্দ পাচ্ছিল। যখন আলায়ানা তার ভাবনায় মশগুল ছিল তখন হঠাৎ আয়দানকে সে দেখলো তার দিকে এগোতে। আলায়ানা সঙ্গে সঙ্গে হাতে থাকা খঞ্জন তুলে তার সামনে ধরলো। আয়দান সেটা দেখে তাচ্ছিল্য হেসেই বলল, তোর কি মনে হয় এই সামান্য গঞ্জর তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে? আয়দান, দূরে সর ওর থেকে। ইলহানের কণ্ঠ কানে আসতে আলায়ানা পেছনে ফিরে তাকালো। সে দেখলো স্বচ্ছ প্রাচীরের ঠিক বাহিরে ইলহান শক্ত চোখ মুখ করে দাঁড়িয়ে। আলায়ানার চোখ দুটো ছলছল করে উঠলো তাকে দেখে। তার ইচ্ছে হলো ছুটে গিয়ে ইলহানকে জড়িয়ে ধরতে। আয়দান ইলহানকে দেখে কটাক্ষ করে বলল, কিরে, এত অপমানের পরেও এসে হাজির হলি? এ কি দুর্দিন এলো রে তোর! আহারে, এক মানব রাজকন্যার প্রেমে পড়ে শক্তিশালী ধাম্পির রাজা আর্থার ইলহানের উপর ধ্বংস নেমে এলো। তবে চিন্তা করিস না, ওকে বাঁচাতে আজ আর তোর কোনো শক্তি কাজে আসছে না। আমি এমন এক শক্তিশালী জাদুর প্রাচীর তৈরি করেছি যেটা তুই ভেদ করতে পারবি না। আজ তোর চোখের সামনেই তোর প্রিয়সীকে আমি হত্যা করব, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, তোর কিছুই করার থাকবে না। ইলহান উচ্চস্বরে হেসে পড়ল। তুই কি ভেবেছিলি তুই একাই শুধু চাল চালতে জানিস? এসব করে আমাকে আটকে দিবি? আয়দানের কপালে তখন কয়েক ধাপে ভাঁজ পড়ল। সে ফিরে আলায়ানার দিকে তাকাতে দেখলো তার ঠোঁটেও এক রহস্যময় হাসি। আয়দান কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, তোরা? আয়দান কিছু বলার আগে ইলহান বিষয়টা পরিষ্কার করে তাকে বলল, আসলে এটা তোর ফাঁদ ছিল না, বরং আমার ফাঁদে তুই পা রেখেছিস। আয়দান কিছু না বুঝাই প্রশ্ন করল। মানে? ইলহান ঠোঁট বাঁকিয়ে বলল, মানে আজ তুই নিজের মৃত্যু নিজে ডেকে এনেছিস। এতক্ষণ তোকে অযথা একটু পরিশ্রম করালাম। যেহেতু নিয়ম অনুযায়ী একজন ভ্যাম্পিয়ার কখনো কোনো কারণ ব্যতীত অন্য এক ভ্যাম্পিয়ারকে হত্যা করতে পারবে না, তাই এটা ছিল আমার একটা কৌশল মাত্র। কথাটা বলে ইলহান আলায়ানাকে চোখের ইশারা দিতে আলায়ানা তার কোমরে গুজে রাখা কাঠের খোঁজটা এক আঘাতে আয়দানের হৃদয় বরাবর বসিয়ে দিল। সাথে সাথে আয়দান ছটপট করতে করতে এক বিকট চিৎকারে মাটিতে লুটিয়ে পড়ল। সে তীব্র যন্ত্রণা নিয়ে কোনো মতে বলল, কাজটা তুই একদম ঠিক করলি না ইলহান। ইলহান তুচ্ছ হেসে বলল, তখনই সচেতন করেছিলাম যে আগুনে হাত দিয়েছিস সে আগুনেই তোকে দগ্ধ করব, কিন্তু তুই তো কথা শুনিসনি। এখন ফল ভোগ কর। আলায়ানা তখন তার মাথা ঝুঁকিয়ে আয়দানের উদ্দেশ্যে বলল, আমার স্বামীর বিরুদ্ধে আমাকে লেলিয়ে দেওয়ার স্পর্ধা না দেখালে
আজ আমার হাতে মরতে হতো না আপনাকে। একজন খারাপ ভ্যাম্পায়ার আপনি। এই পর্যন্ত বহু জীবন কেড়ে নিয়েছেন, তাই আপনাকে মারতে আমার একটুও হাত কাঁপলো না। দুঃখিত। আয়দার দুর্বল চোখে শুধু তাদের দেখে গেল, কিন্তু তার কিছুই করার ছিল না। কয়েক মুহূর্তে ছটফট করে সেভাবেই সে প্রাণহীন নিস্তেজ হয়ে পড়ল। তার শরীর নিস্তেজ হওয়ার সাথে সাথে জাদুর প্রাচীর অদৃশ্য হয়ে গেল। তখন আলায়ানা ছুটে গিয়ে ইলহানকে জড়িয়ে ধরল। ইলহানও তার দুই বাহু মেলে আলায়ানাকে নিজের বুকে মিশিয়ে নিল। আলায়ানা সে অবস্থাতেই ইলহানকে অনুশোচনা নিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন তখন ওইসব বলার জন্য। আমি তো তোমাকে এমনটা করতে বলেছিলাম, তুমি কেন ক্ষমা চাইছো? তবুও আমার কষ্ট হচ্ছে আপনার সাথে ওইরকম বাজেভাবে কথা বলে। আপনি জানেন কি তখন কত কষ্টে অমন কথাগুলো আপনাকে বলেছিলাম? তাই? কিন্তু কষ্ট কেন হয়েছে শুনি? ভালোবাসি, আমার ভ্যাম্পায়ার বরকে বড্ড ভালোবাসি যে। ইলহানের হৃদয় শীতল করতেই বাক্যগুলো যেন যথেষ্টই ছিল। সে আলায়ানার চোয়াল ধরে মুখ এগিয়ে নিয়ে তার কপালে একটা চুমু খেয়ে বলল, আমিও আমার যোদ্ধা রাজকুমারীকে ভালোবাসি, অনেক বেশি বাসি। প্রয়োজন পড়লে তার জন্য আমার জানও প্রস্তুত। উহ, জান দিতে হবে না, শুধু ভালোবাসা দিলেই হবে। যতটা ভালোবাসা চাও তার চেয়ে বহুগুণ বেশি দিব। ইলহানের ভালোবাসায় উষ্ণতাময় কথায় আলায়ানার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। ঠোঁটে মিষ্টি হাসি খেলে গেল। সে ইলহানের বুকে মাথা রেখে কিছু একটা মুখে আওড়ালো, যেটা ইলহান স্পষ্ট শুনল। সাথে সাথে তার ঠোঁটের কোণ প্রসারিত হয়ে গেল। আলায়ানা অন্য এক ভাষায় বলেছিল, মাই প্রিন্স অফ ডার্কনেস। আলায়ানা নিজের প্রাসাদে পৌঁছে আগে তার গ্রন্থগার থেকে খুঁজে পাওয়া সেই বইটা ইলহানের হাতে এনে দিল। ইলহান সেটা হাতে নিয়ে অবাক হয়ে বলল, এটা তো ভ্যাম্পিয়ারদের প্রাচীন বই, এটা তোমার কাছে এলো কি করে? এই পুস্তকটি সেদিন বাবার গ্রন্থগারে খুঁজে পেয়েছিলাম। হয়তো বাবা এটা কোনোভাবে উদ্ধার করেছিলেন, কিন্তু এর ভাষা বুঝতে পারেনি। অনেকবার পড়ার চেষ্টাও করেছি, কিন্তু অসফল হয়েছি। দেখুন তো আপনি পড়তে পারেন কি না। ইলহান বইটার পাতা উল্টে দেখতেই সে উপলব্ধি করতে পারল যে বইটা ভ্যাম্পায়ারদের প্রাচীন ভাষায় লেখা। যে ভাষা ইলহান পড়তে সক্ষম। সে ধীরে ধীরে প্রত্যেকটা পাতা উল্টে পড়তে শুরু করলো, যেখানে ভ্যাম্পায়ারদের বিষয়ে এমন এমন শুষ্ক তথ্য লেখা ছিল যা সম্পর্কে এতদিন সে নিজেও অবগত ছিল না। সব তথ্য জানার পর সে চিবুকে হাত ঠেকিয়ে কপাল কুঁচকে বিড়বিড় করে আওড়ালো, তাহলে তো আলাইনাই সে চতুর্থ প্রজন্মের রহস্যময়ী রাজকন্যা। ইলহানকে আশ্চর্য হতে দেখে আলায়ানা কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করে বসলো, কি হয়েছে? আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? এমন কি লেখা আছে এখানে? এখানে এমন এমন সত্যের ব্যাপারে উল্লেখ রয়েছে যে সত্যগুলোর ব্যাপারে আমরা এতদিন অজ্ঞ ছিলাম আলাইনা। কেমন সত্য? এখানে ভ্যাম্পিয়ারদের ধ্বংসের কথা লেখা। কোনো এক রাজবংশের চতুর্থ প্রজন্মের এমন এক রাজকন্যার জন্ম হবে যে কিনা ভ্যাম্পিয়ার কুলকে নিজ হাতে ধ্বংস করার ক্ষমতা রাখবে, যার সংস্পর্শে ব্লাড রোড সংবিজিত হবে। তার মানে আমি কি সেই রাজকন্যা? কেননা আমার মাঝেই তো সে অদ্ভুত শক্তি উপস্থিত। আর বর্ণনা মোতাবেক আমি আমার রাজবংশের চতুর্থ প্রজন্মের রাজকন্যাও। হ্যাঁ, তুমি সে রাজকন্যা। তোমার পরে আর কেউ এই ক্ষমতা নিয়ে জন্ম নিবে না। তাই যদি ভ্যাম্পিয়ার কুলকে ধ্বংস করতে হয় তবে তুমি সবার শেষ ভরসা। মানব কুলকে আজীবনের জন্য ভ্যাম্পিয়ারদের হাত থেকে রক্ষা করতে হলে তোমাকেই তাদের ধ্বংস করতে হবে। ইলহানের মুখে স্বীকারোক্তি পেয়ে আলায়ানা থমকালো, বিস্মিত হলো। মুখে বলল, অবিশ্বাস্য। আর আমি সেদিন বলেছিলাম না ভ্যাম্পিয়ারদের মৃত্যুর ব্যাপারে, যে তাদের সূর্যলোক, হৃৎপিণ্ডে কাঠের গোজ, শিরচ্ছেদ, আগুন, রূপা বা পবিত্র জল ইত্যাদি দিয়ে করা সম্ভব। কিন্তু এখানে লেখা সেভাবে তাদের মৃত্যু হয় না, বরং তারা দীর্ঘ নিদ্রায় চলে যায়। এর মানে কি আইদানও দীর্ঘ নিদ্রায় চলে গেছে? তার মৃত্যু হয়নি? না, হয়নি। তবে এখানে এটাও বলা আছে ভ্যাম্পিয়ার কুল চিরতরে নিধনের জন্য ভ্যাম্পিয়ারদের প্রাণভ্রমরের ধনুকের আঘাত করতে হবে। কিন্তু শর্ত হলো সেটা চতুর্থ প্রজন্মের রাজকুমারীর হাতে হতে হবে। ধনুকের আগে তার রক্ত লাগিয়ে
তারপরে সে ধনুকটা ছুঁড়তে হবে। প্রাণভোমরা? সেটা কোথায়? এই জঙ্গলের শেষ প্রান্তে একটা কালো পাহাড় রয়েছে, সেখানে সে প্রাণভোমরা সুরক্ষিত। কোনো ভ্যাম্পিয়ার রাজা ব্যতীত সাধারণ কোনো মানুষ বা সাধারণ ভ্যাম্পিয়ার সেখানে প্রবেশ করতে পারবে না। আমি সেটা তোমার জন্য এনে দিতে পারি। না, আমার লাগবে না। ভ্যাম্পায়ার কুল ধ্বংস হলে তো সাথে আপনাকেও হারাতে হবে আমার। আমি সেটা কখনোই পারবো না। আমি আপনাকে ভালোবাসি। ইলহান আলায়ানার কাঁধে হাত রেখে জানালো। আইদানকে আঘাত করার পর নিশ্চয় এতক্ষণে তার পিতা রাজ্যের সকল ভ্যাম্পিয়ারদের নিয়ে এ রাজ্যে আক্রমণ করতে প্রস্তুত। বিপরীতে আলায়ানা তাকে আশ্বস্ত করেই বলল, যতই আসুক, তারা ব্লাডরোসের সুরক্ষা প্রাচীর ভেদ করতে পারবে না। আগেও কোনো ভ্যাম্পায়ার তা পারেনি। একমাত্র আপনি শক্তিশালী দাম্বের বলেই পেরেছেন। তাই সেটা নিয়ে নিশ্চিন্ত থাকুন। আমি চাই না তোমাদের কারো কোনো ক্ষতি হোক। আমি সেটা হতে দিব না। যে কোনো পর্যায়ে তোমার সুরক্ষা নিশ্চিত করতে আমি সব করব। আমি বিশ্বাস করি আপনি সর্বদা ঢাল হয়ে দাঁড়াবেন আমার পাশে, কখনো ছেড়ে যাবেন না। কথা দাও, আমি পাশে না থাকলেও তুমি আমার জন্য বাঁচবে। হঠাৎ এমন কথা কেন বলছেন? আমি এসব কথা দিতে পারবো না। কথাটা বলে আলায়ানা ইলহানকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলেই সে পালিয়ে যাবে। ইলহান সেটা দেখে আনমনে হেসে ফেলল, তবে মনের মাঝে রহস্য চাপিয়ে রাখলো। মাঝ জঙ্গলে পুত্রের নিস্তেজ দেহ খুঁজে পেয়ে প্রতিশোধের আগুনে জ্বলছে আয়দানের পিতা থেডিউস। ছেলেকে সেখান থেকে তুলে এনে একটা কফিনে রেখে তার পাশে বসে রাগে ফুঁসছে সে। আজ তার ছেলের এই অবস্থার জন্য আলায়ানা আর ইলহানি দায়ী। ভ্যাম্পায়ারদের মুখে ছেলের করুণ দশার কথা শোনার পর থেকে সে আর স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছে না, যে পর্যন্ত না সে এর প্রতিশোধ তুলছে। আয়দান আঘাতের ফলে গভীর নিদ্রায় চলে গেছে। তাকে সুস্থ করার জন্য উপায় খুঁজতে ভ্যাম্পায়ারদের পৃথিবীর সকল প্রান্তে পাঠিয়েছে থেডিউস। চিন্তায় মগ্ন থাকা অবস্থায় সে একজন ভ্যাম্পায়ারের কণ্ঠ শুনল, যে তার অনুমতির অপেক্ষায়। থেডিউস অনুমতি প্রদান করতেই সে কুর্নিশ করে বলতে শুরু করলো, মহারাজ, একজন বয়স্ক বিজ্ঞ লোকের সন্ধান পেয়েছি। সে পারবে আমাদের রাজপুত্র আয়দানকে সুস্থ করতে, সাথে রাজকুমারী আলায়ানার রাজ্যের সুরক্ষা কবচ বিনষ্ট করতে। কিন্তু সে রাজি হচ্ছে না, আমাদের ফিরিয়ে দিয়েছে। সে বলেছে সে নাকি কোনো ভাম্পায়ারকে সাহায্য করবে না। কথাটা কর্ণগোচর হওয়া মাত্রই থেডিউস বসা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে আদেশ ছুড়ল, এখনই চল তার কাছে। কয়েক মুহূর্তে থেডিউস সৈন্যদের নিয়ে হাওয়ার গতিতে এসে পৌঁছালো সেই বিজ্ঞের বাড়ির সম্মুখে। দরজায় কড়া নাড়তে বয়স্ক লোকটি এসে দরজা খুলে দিলে একদল ভ্যাম্পায়ারদের দেখে সে ঘাবড়ে তড়িঘড়ি করে দরজা আটকে দিতে গেল। কিন্তু থেডিউস এক ধাক্কায় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে সেই লোকটির গলা চেপে ধরে বলল, প্রাণে মরতে না চাইলে যা করতে বলবো তাই কর। লোকটি আতঙ্কে একটা ঢোক গিলল। থেডিউসের এমন ভয়ঙ্কর রূপ দেখে সে ভয় আর আতঙ্ক নিয়ে বলল, একটা আমি সবার মঙ্গলের জন্য কাজ করি, সুতরাং আমি এই অমঙ্গল করতে পারবো না। থেডিউস পূর্বের তুলনায় আরো কয়েক গুণ হিংস্রতা দেখিয়ে তার গলা আরো জোরে চেপে ধরে বলল, তুই কি চাস তোর পরিবারকে আমি ধ্বংস করে দেই? পরিবারের কথা মাথায় আসতেই লোকটা ছটপট করে মিনতি করতে শুরু করলো, যেন তারা তার পরিবারের কোনো ক্ষতি না করে। সেটার সুযোগ নিয়েই থেডিউস পৈশাচিক হাসলো, যেটা দেখে বয়স্ক লোকটা নিজেকে অসহায় অনুভব করলো। আজ রাজবাগানে সকল প্রজাদের জন্য উৎসবের ব্যবস্থা করেছে আলায়ানা। তার উদ্দেশ্যে সে আজ সবাইকে ইলহানের সত্যটা জানাবে এবং এই ব্যাপারে আশ্বস্ত করবে তাদের, যেন তারা কোনো প্রকার ভীতি ছাড়া ইলহানকে তাদের রাজা হিসেবে গ্রহণ করতে পারে। কারণ আলায়ানা তার প্রজাদের কোনো প্রকার ধোকায় রাখতে চায় না। তাতে এর পরিণামই যাই হোক না কেন, ইলহানও আলায়ানার সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছে। আলায়ানার আদেশে সকলেই রাজবাগানে ইতিমধ্যে উপস্থিত। রাজকীয় ভোজ শেষ করে যখন তারা বাগানের চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল, তখন আলায়ানা একটা দীর্ঘশ্বাস ফেলে তাদের দৃষ্টি আকর্ষণ করলো। সবাই তার দিকে মনোনিবেশ করতেই আলায়ানা বলতে শুরু করলো, আমি আপনাদের আজ এমন একটা সত্যি বলতে চাচ্ছি যেটা শোনার পর হয়তো আপনারা মানতে পারবেন না, তবু আমার মনে হলো আমার আপনাদের জানানো উচিত। আপনারা কি আমাকে বিশ্বাস করেন?
প্রজারা অধীর আগ্রহী আলায়নার দিকে তাকিয়েছিল এবং প্রশ্নে সকলে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল, নিঃসন্দেহে আপনি আমাদের যোদ্ধা রাজকুমারী, বহুবার আমাদের সুরক্ষার জন্য লড়েছেন। আমরা আপনাকে যে কোনো পরিস্থিতিতেই বিশ্বাস করি। সেই মুহূর্তে আলায়ানা কিছুটা ঘাবড়ে গেল। সত্যটা জানার পর তার প্রজারা কি ইলহানকে মেনে নিবে, এইসব ভেবে আলায়ানা চিন্তিত ছিল। তখন ইলহান তার পাশে এসে তার কাঁধে হাত রাখতেই আলায়ানা মনের জোর খুঁজে পেল এবং আবারও বলতে শুরু করলো, আপনাদের নতুন রাজা আতার ইলহান একজন ভ্যাম্পায়ারদের ট্রেনেবাস রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা হিসাবে তার অভিষেক হয়েছে কাল। কেউ ভয় পাবেন না, বিশ্বাস করুন, সে আপনাদের ক্ষতি নয় বরং সুরক্ষায় নিয়োজিত। কথাটা শোনা মাত্রই সকলের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে গেল। তারা নিজেদের সন্তানদের হাত শক্ত করে আঁকড়ে ধরল। ভয়ে আতঙ্কে তারা জড়সড় হয়ে দাঁড়ালো। মুহূর্তেই পরিবেশ বিগড়ে গেল। অনেকেই বলে উঠল, আমরা কোনো ভ্যাম্পায়ারদের বিশ্বাস করি না, ওনাকে আমরা রাজা হিসেবে মানি না। আলায়ানা কিছু বলবে তার আগেই একটা ছোট্ট মেয়ে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে ইলহানকে দেখে বলল, ওনাকে তোমরা কিছু বলো না, উনি আমাদের জীবন বাঁচিয়েছে সেদিন। আমি জানি আপনি অনেক ভালো মনের একজন ভ্যাম্পায়ার। সেদিন আপনি আমার জীবন রক্ষা করেছিলেন। বাচ্চাটার মুখে এমন কথা শুনে সকলে আশ্বস্ত হলো। আলায়ানা তাকে প্রশ্ন করলো। প্রাণ বাঁচিয়েছে, কিন্তু কিভাবে? বাচ্চাটা তখন বলতে শুরু করলো, সেদিন রাতে নতুন মায়ের বকুনি খেয়ে কান্না করতে করতে বারান্দায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে ঘুমের ঘোরে লক্ষ্য করি একটা ভয়ানক ভ্যাম্পায়ার আমাকে আক্রমণ করতে আমার দিকে ধেয়ে আসছে। সেটা বুঝতে পেরে আমি ভয়ে চোখ খোলার সাহস জোগাতে পারিনি। তখনই আমাকে উনি বাঁচিয়েছে। আমাকে আমার কক্ষে রেখে এসে ওই দুষ্ট ভ্যাম্পায়ারের সাথে লড়াই করেছে। ইলহান তখন অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি কি তখন ঘুমের ঘরে ছিলে না? না, আমি ভয়ে ঘুমের ভান ধরেছিলাম, কিন্তু আমি সব দেখেছি। ইলহান নরম কণ্ঠে বলল, তোমার বাবা কি এখন তোমায় ভালোবাসে? হ্যাঁ, সকালে আমি বাবাকে সব খুলে বললে বাবা আমাকে হারানোর ভয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তার ভুল বুঝতে পারে আর আমাকে আগের মতোই ভালোবাসে। আর বাবা নতুন মাকে বোঝানোর পর সেও এখন আমাকে ভীষণ ভালোবাসে। তোমার জন্যই এসব সম্ভব হয়েছে। মেয়েটা ছুটে এসে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে ইলহানের হাতের আঙ্গুল আঁকড়ে ধরে আবারও বলল, আপনি অনেক ভালো একজন ভ্যাম্পায়ার। আপনাকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তখন সেখানে উপস্থিত বাকি বাচ্চারাও বাবা মায়ের হাত ছাড়িয়ে দৌড়ে এসে ইলহানের পা জড়িয়ে দাঁড়িয়েই বলল, আপনি যাবেন না, আমরা আপনাকেই চাই। আপনি অনেক অনেক ভালো, আমাদের অনেক ভালোবাসেন। ইলহান মুচকি হেসে হাঁটু গেড়ে বসে দুহাতে তাতে জড়িয়ে ধরল। সকলের চোখে মুখে তখন ভীতি কেটে গেল। এমন সুন্দর একটা মুহূর্ত দেখে তাদের চোখ আটকে গেল। তারা বিশ্বাস করলো নিজেদের ভুল সূত্রে বলল, আমরা হয়তো না বুঝে অনেক কথা বলে ফেলেছি, আমাদের ক্ষমা করবেন রানী আলায়না। ইলহান আমাদের জন্য একজন যোগ্য রাজা, আমরা তাকে মেনে নিয়েছি। এবার আলায়ানা মন থেকে যেন অনেক বড় একটা বোঝা নামলো। সে প্রসন্ন মনে ইলহানের পানে দৃষ্টি দিল। ইলহান চোখের ইশারায় তাকে আশ্বস্ত করলো। জোনাকির দল বাতাসে উড়ে বেড়াচ্ছিল। দেখে মনে হচ্ছে যেন তারা আগুনের পোকা। চাঁদের আবছা আলোর সাথে তাল মিলিয়ে রাজ বাগান জুড়ে ছড়িয়ে মহলে আরো আলোকিত করে তুলছিল তারা। ব্লাডরোসের সুরক্ষা প্রাচীর জীবন্ত আগুনের দেওয়ালের মতো ঝলমল করছিল। প্রতিটি কাটার মুখী পাপড়ি জাদুকরী শক্তিতে আলোকিত, যা যে কোনো ভ্যাম্পিয়ারকে বিধ্বস্ত করতে সক্ষম যারা এটি ভেদ করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। ইতিমধ্যে আলায়ানা কোনো প্রকার আশঙ্কা ছাড়াই চাঁদের আলোয় ঝলমলে বাগান দিয়ে হেঁটে দেখছিল চারিপাশ। দূরের অন্ধকারে তার অজান্তে যে বড় যুদ্ধের পরিকল্পনা রচিত হচ্ছে সেটা সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞ। তার প্রাসাদ থেকে কিছুটা দূরে রাজা থার্ডিউস সকল সৈন্যদের নিয়ে তার ছেলে আয়দানের প্রতিশোধের জন্য ওত পেতে দাঁড়িয়ে।
তার ফ্যাকাশে আঙ্গুলগুলো বারবার রাগে মুষ্টিবদ্ধ হয়ে আসছে। গম্ভীর কণ্ঠে সে বিড়বিড় করলো, শেষ আনন্দ করে নাও রনি, আলাইনা আর ইলহান। খুব শীঘ্রই এই আনন্দ অভিশাপে পরিণত হবে। তার কণ্ঠ যেন পাথরের উপর বরফ ঘষার মতো। সে আবারও বলল, ইলহান, তুমি কি ভেবেছিলে ছেলেকে হারিয়ে আমি শোক পালন করব? একদমই না। আমি এর মাসুল নেব, ঠিক সেভাবেই তোমার রক্তক্ষয় করব, যেভাবে আমার ছেলের করিয়েছিলে তুমি। চোখে তার অশুভ আগুন জ্বলেই উঠল। শীঘ্রই এই ব্লাড রোজের বাধা অতিক্রম করব, তাও সেটা রনি আলাইনার রক্ত দিয়ে। আর তার রক্তই এর সমাধান। কেবল তারই রক্ত থেকে এই ঔষধ তৈরি করা যাবে, যা তার প্রতিরক্ষা ভেঙে দেবে। আর আমার যে কোনো মূল্যে সেটা প্রয়োজন। কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে থ্যাডিউস বিকৃত হেসে তার সৈন্যদের নিয়ে উড়ে চলে গেল। অন্যদিকে আলায়ানা আর সিল্কের রাজকীয় পোশাকে ইলহানের সঙ্গে হাসছিল। তাদের অগোচরে যে তাদের উৎসবের মধ্যে একটি ভয়ঙ্কর ফাঁদ ছড়ানো, সেই সম্পর্কে তাদের অজানা। যার সূচনা ঘটাতে মাত্র এসে উপস্থিত হলো বয়স্ক এক ভ্রমণকারী। তিনি একজন ভেজো হেকিম। তার হাতে ছিল এক ছোট্ট কাঠের বাক্স, যার উপর এমন রুন খোদাই ছিল যা সহজে কারো ধরা পড়া সম্ভব নয়। সুযোগ বুঝে ইলহানকে আলায়ানার কাছ থেকে দূরে যেতে দেখে সে এসে আলায়ানাকে কুর্নিশ করে বক্সটি এগিয়ে ধরে নিজের পরিচয় জানিয়ে বলল, অভিনন্দন রানী আলায়না, আপনার রাজ্যভূষণের জন্য এটি একটি আশীর্বাদ। আমি বহুদূর থেকে এসেছি এটি আপনাকে উপহার স্বরূপ দিতে, আপনার রাজ্যের সুরক্ষা এবং সমৃদ্ধির জন্য। আলায়ানা দেখলো বক্সটিতে একটা সুন্দর কর্জি বন্ধনী। সে ব্যস্তভাবে বিনয়েশভাবে কর্জি বন্ধনীটি গ্রহণ করলো। সে ভাবলো এটা হয়তো তার জন্য খুব সুন্দর একটি উপহার। তেমনটা ভেবেই তার কোমল হাতে কর্জিটি সেটা পরে নিল। ঠিক তখনই একটি ছোট্ট প্রায় অদৃশ্য ছুরির মতো চূর্ণ তার ত্বক ছুঁয়ে দিল। সেটা অনুভব করতেই সেই সামান্য উদ্গ্রীব হলো, কিন্তু কিছুক্ষণের মধ্যে এটি ভুলেও গেল। কিন্তু সেটা পরিধানের সময় কয়েক ফোঁটা রক্ত সে বক্সে পড়ল, যেটা লোকটা আলায়ানার অগোচরে সংগ্রহ করে নিল। আলায়ানা হঠাৎ কারোর ডাকে পেছনে ফিরতেই লোকটা চুপচাপ সেখান থেকে চলে গেল, ভিড়ের মাঝে মিলিয়ে গেল। মাঝরাতে লোকটি আলায়ানার সেই রক্তটুকু মিশিয়ে ভেজো একটি ওষুধ তৈরি করে থ্যাডিউসের হাতে দিল। থ্যাডিউস সেটা হাতে পেয়ে বুক কাঁপিয়ে বিকট হাসল, যে হাসিতে মেশানো ছিল অহংকার আর প্রতিশোধের আগুন। সে তার প্রাসাদে ফিরে গিয়ে আয়দানের মুখে ওষুধটা দিতে আয়দান পুনরায় জীবিত হয়ে উঠল। তার চোখ লাল রক্তচিহ্নে জ্বলছে। সে ফিস করে বলল, ড্যাড, তাদের শেষ করার দায়িত্ব আমাকে দেন। থ্যাডিউস তুষ্ট হাসল। ছায়ার সাদা সূচালো দাঁত ঝলমল করে উঠল। তুমি সৈন্যদের নেতৃত্ব দেবে। আমরা যা হারিয়েছি তা আগামীকাল রাতে পুনরুদ্ধার করব। আয়দান কফিন থেকে উঠে দাঁড়ালো, ছায়া ও আগুনের এক দুঃস্বপ্নের মতো। তার ছায়া মেঝেতে ধোয়ার মতো ছড়িয়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি সব মনে রেখেছি। ইলহানের ফেলা ফাঁদ, আলাইনার করা আঘাত, আমার বিধ্বস্ততা, তারাও সেসব অনুভব করবে যা আমি অনুভব করেছি। আয়দান বিকট হাসলো, সাথে তার কক্ষে উপস্থিত সকল ভ্যাম্পায়াররাও হাসলো। থ্যাডিউস সকল ভ্যাম্পায়ারদের সে ওষুধটি পান করতে দিল। আলায়ানা আর ইলহান সকলের সাথে জীবনের সুখময় দিন কাটাচ্ছিল, কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল ভিন্ন। থ্যাডিউস আর আয়দানের অপেক্ষায় প্রহর ফুরালো। চোখের পলকে সে অভিশপ্ত রাতে সূচনা ঘটল। ব্লাড রোজ ব্যারিয়ারের সামনে আয়দানের সৈন্যরা এসে দাঁড়ালো। প্রত্যেকে ব্লাড রোজের ধ্বংসাত্মক শক্তি থেকে বাঁচার জন্য সে ওষুধটি সেবন করেছে। ইতিহাসে প্রথমবার ভ্যাম্পায়াররা ব্লাড রোজের সুরক্ষা প্রাচীরে বাধা অতিক্রম করতে সক্ষম হলো, কোনো ক্ষতি ছাড়াই। আকাশ লাল গোলাপগুলো জ্বলে উঠল। রাজ্যের দ্বার রক্ষীদের চিৎকারে ভেসে আসছিল দূর থেকে। আলায়ানা আওয়াজ পেতেই প্রাসাদের দ্বারে দৌড়ে গেল দেখতে। চোখের সামনে এমন অবিশ্বাস্য দৃশ্য দেখে তার মুখ থেকে একটা মাত্র শব্দ বেরিয়ে এলো, কিভাবে সম্ভব? ইলহান পাশে এসে জবাব, এটা আয়দান আর থ্যাডিউসের কাজ। আমি কিছুটা হলো এর শঙ্কা করেছিলাম।
ঠিক তখনই আলায়ানা দেখলো আয়দানকে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো প্রতিশোধের যন্ত্র ধেয়ে আসছে তার রাঁচের দিকে। লাল রক্ত চিহ্নের মতো জলজল করা চোখ, ছায়ার মতো গতি। উজির ছুটে এলো তাদের পেছনে। সে উদ্গ্রীব হয়ে আলায়ানাকে প্রশ্ন করলো। রানী, আপনার রক্তেই এই ব্লাড রোজের প্রাচীর ভেঙেছে। এছাড়া অন্য কোনোভাবে এটা সম্ভব নয়। মনে করুন, আপনি কি কোনোভাবে এদের রক্ত দিয়েছেন? আলায়ানা তখন উৎসবের রাতের কথা মনে পড়ে গেল, যখন তার কবজি থেকে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়েছিল বয়স্ক লোকটার বক্সে। সে নিজের রক্তের বিপর্যয় বুঝলো। হঠাৎ হাঁটু গেড়ে বসে সে ভঙ্গুর করায় আওড়ালো। আমার রক্ত, আমি এটা কিভাবে সম্ভব হতে দিলাম? কেন আমি সচেতন ছিলাম না? চোখে পানি আর মনে অনুশোচনা নিয়ে এসে আবারও বলল, আমি কখনোই কল্পনা করিনি এমনটা হবে, কখনো চাইনি। ইলহান তখন তার হাত ধরে তাকে শান্ত করতে বলল। এটা তোমার দোষ নয়, আমরা তাদের থামাবো একসাথে। কিন্তু ইতিমধ্যে আয়দান আরো কাছাকাছি এসে উপহাস করে বলল, তোমার রক্তের মূল্য তোমার প্রজারা দিবে। আলায়ানার চোখ আতঙ্কে এবং কষ্টে ইলহানের সাথে মিলিত হলো। সে কষ্টে অর্জিত হয়ে ইলহানকে বলল, না, আমি চাই না এমনটা হোক। আয়দান তখন উপরের দিক থেকে হেসে বলল, আজ ভাগ্য পূর্ণ হলো। আলায়না, তুমি তোমার রক্ত দিয়ে নিজেই ওই প্রাচীর ভেঙেছ, আমাদের কাজ সহজ করে দিয়েছ। আকাশ অন্ধকার হলো, গোলাপগুলো জ্বলে উঠল। পুরো রাজ্য যেন রক্তে ভরা যুদ্ধের ভার বহন করতে কেঁপে উঠল। আলায়ানা তার হাত মুষ্টিবদ্ধ করে বলল, না, আমি তাদের জয়ী হতে দেব না। আমার প্রজাদের আমার রক্তের কারণে কোনো ক্ষতির সম্মুখীন হতে দেব না। ইলহান চোখে মুখে আগুন নিয়ে আয়দানকে দমাতে এক হাতে তলোয়ার নিয়ে আকাশের দিকে উড়ে গেল। সেই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে গেল। আগুন, ছায়া ও রক্তের যুদ্ধ, যে যুদ্ধে আলায়ানার আগে ঢাল হয়ে দাঁড়ালো ইলহান। পুনরায় ইলহান এবং আয়দান সংঘর্ষে আবদ্ধ হলো। আলায়ানা আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ গভীর লাল রঙে রঙিন হয়ে আছে, যেন আজ আকাশ রক্তক্ষরণ করছে। ইলহান সুদক্ষ যোদ্ধাদের মতন করে এক এক করে সম্মুখে অগ্রসর হওয়া প্রতিপক্ষকে তলোয়ারের আঘাতে ছিন্নভিন্ন করে দিচ্ছে। ইতিমধ্যে সে রাজ্যের প্রবেশদ্বারে জাদু শক্তি দিয়ে বাধা সৃষ্টি করেছে, যা আয়দানের প্রেরিত ভ্যাম্পায়ারদের অতিক্রম করা অসম্ভব হয়ে উঠছে। যারা ব্লাড রোসের সুরক্ষা প্রাচীর ভেদ করে ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল, তাদের ইলহান হিংস্র থাবায় বাহিরে ছুঁড়ে মেরেছে। কিন্তু ইলহানের এই বাধা বেশিক্ষণ স্থায়ী হবে না। সে তার সমস্ত শক্তিতে সকল ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইলহানের আঘাতে ধীরে ধীরে আয়দানের সৈন্য সংখ্যা কমে গেল। এমন অবস্থায় আয়দান এবং তার পিতা ইলহানের উপর আক্রমণ করতে নেমে এলো। তারা পরিকল্পনা করে দুই দিক থেকে ইলহানকে আক্রমণ করতে অগ্রসর হলো। আয়দান এবং থ্যাডিউস পুরোদমে ইলহানের বাহুতে তলোয়ার দিয়ে আঘাত করলো। অতর্কিত আক্রমণে ইলহান কিছুটা দমে গেলে তারা সুযোগ বুঝে পুনরায় আঘাত করতে এলে আচমকা ইলহানের পিতা ন্যাথেনিয়াল এসে পুত্রের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। ইলহান ন্যাথেনিয়ালকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ড্যাড, তুমি এখানে? ন্যাথেনিয়াল মাথা দুলিয়ে ছেলেকে বলল, ওরা পুরো ভাম্পায়ার কুলকে তোমার প্রতি উস্কে দিয়েছে। আমি আগেই বলেছিলাম তোমাকে সাবধান হতে। এখন আমাদের রাজ্যের সৈন্যরাও ওদের পক্ষে চলে গেছে। তুমি একা ওদের সামলাতে পারবে না ইলহান। আয়দান তখন বিকট হেসে বলল। আয়দানের কথা শুনে ন্যাথেনিয়াল রহস্যময় হাসি নিয়ে বলল, তোমার সকল পথ বন্ধ ইলহান। তুমি একা আমাদের কিভাবে মোকাবিলা করবে? এটা অসম্ভব। কয়েক মুহূর্তের মধ্যে সকল ভ্যাম্পায়াররা এসে হাজির হবে। তুমি কতগুলোকে মারবে? তোমাদের ধ্বংস আজ আমার হাতে নিশ্চিত। আয়দানের কথা শুনে ন্যাথেনিয়াল রহস্যময় হাসি নিয়ে বলল, ইলহান একা নয়, ওর পাশে ওর বাবা আছে। পর মুহূর্তে সে ইলহানের দিকে কালো রঙের একটা বস্তু এগিয়ে ধরে বলল, এটা আলায়নার কাছে নিয়ে যাও। তুমি জানো এটা নিয়ে তোমাকে কি করতে হবে? এটা তো সমগ্র ভ্যাম্পায়ার কুলের প্রাণভোমরা। তুমি আমাকে কি করতে বলছো ড্যাড? ন্যাথেনিয়াল মৃদু হেসে বলল, আমি পূর্বেই আজ করেছিলাম এমন কিছু একটা হতে চলেছে, তাই এটা উদ্ধার করে নিয়ে এসেছি। আমি চাই না আমার পুত্র কোনোভাবে শত্রুপক্ষের হাতে পরাজিত হোক।
তাদের সামনে নত হোক। যাও, এটা আলাইনার কাছে নিয়ে যাও। বাকিটা তুমি জানো তোমাকে কি করতে হবে। অতি দ্রুত করো যা করার। আর কিছু মুহূর্তের মধ্যেই তোমার তৈরি জাদুর বাধা ভেঙে যাবে এবং ভ্যাম্পায়ারদের আক্রমণে সব ধ্বংস হয়ে যাবে। তার আগে যা করার করতেই হবে তোমাকে। আমাকে ক্ষমা করে দিও ড্যাড, আমি তোমাকে দেওয়া কথা রাখতে ব্যর্থ হয়েছি। অন্যদিকে ইলহান আর ন্যাথানিয়েলের কথা শুনে আয়দান আর তার পিতা ইলহানের পথ আটকে দাঁড়ালো। কিন্তু ন্যাথানিয়েল থ্যাডিউস আর আয়দানকে রুখে ইলহানকে তাড়া দিয়ে বলল, এসব কথার এখন সময় নেই ইলহান, তুমি এক্ষুনি যাও। আমি তোমার উপর সর্বদাই গর্বিত ছিলাম আর থাকবো আমার পুত্র। ইলহান আর সময় অপচয় করলো না। সে দ্রুত গিয়ে আলায়ানার সম্মুখে উপস্থিত হলো। ইলহান গিয়ে দেখলো আলায়ানা তলোয়ার হাতে প্রস্তুত ইলহানের সাথে যুদ্ধের সঙ্গ দিতে। ইলহানকে দেখা মাত্রই সে ছুটে আসলো তার দিকে। তখন ইলহান আলায়ানার দুই বাহুতে হাত রেখে তাকে বোঝানোর ভঙ্গিতে বলল, যেটা করতে বলবো সেটাই করবে, কোনো প্রশ্ন ছাড়া। তোমার রক্তের প্রয়োজন আমার। আলায়ানা কোনো প্রকার প্রশ্ন ছাড়াই ইলহানের কথা মতো তলোয়ারের আঘাতে নিজের হাতে রক্তক্ষরণ করালো। ইলহান সে রক্ত নিয়ে ধনুকের আগায় লাগালো। আলায়ানা নিশ্চুপ হয়ে সব দেখছিল। ইলহান তখন আলায়ানার হাতে সেই ধনুকটি দিয়ে একটা কালো চমকপ্রদ বস্তু বের করে বলল, এবার এটাতে আঘাত করো আলাইনা। ইলহানের হাতে বস্তুটা দেখাতেই আলায়ানা চমকিত হলো। সে তার জীবনে এমন বিস্ময়কর বস্তু আগে কখনো দেখেনি। কিন্তু যখন ইলহান তাকে বস্তুটার আঘাত করতে বলল, তখন আলায়ানার টনক নড়ল। সে একজন বিচক্ষণ রাজকুমারী। তার ব্যাপারটা তার কাছে স্বচ্ছ ঠেকলো। সে ইলহানকে থামিয়ে দিয়ে জানতে চাইল, এখন এটা বলবেন না যে এটা সেই প্রাণ ভ্রমরা যেটার কথা সেদিন আপনি আমাকে বলেছিলেন? ইলহান তড়িৎ আলায়ানাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে এটা করতেই হবে। তুমি তাদের শেষ ভরসা, তুমিই পারবে এটা করতে। জীবনে এই প্রথম আলায়ানা ভীষণ ভয় হতে লাগলো। ইলহানকে চিরতরে হারিয়ে ফেলার ভয়। সে অশ্রুসিক্ত নয়নে ইলহানের এক হাত জড়িয়ে বলল, আমি আপনাকে হারাতে চাই না। আমি হারাবো না, তোমার মাঝে চিরকাল মিশে থাকবো। তুমি তোমার মাঝে আমার অস্তিত্ব খুঁজে পাবে আলাইনা। তোমার বেঁচে থাকাই আমাকে বাঁচিয়ে রাখবে। বরং তখন কোনো শুভ আর অশুভর বাধা আমাদেরকে আলাদা করতে পারবে না। দ্রুত আলাইনা, তোমাকে এটা করতেই হবে। আমাদের হাতে আর এক মুহূর্ত সময় অবশিষ্ট নেই। তোমার একটা ভুলে বহু প্রাণ ঝরে যাবে। আলায়ানা আরেকটা বার সেদিকে তাকাতেই দেখলো ভ্যাম্পায়াররা দলে দলে এসে বাধা ভেঙে ভেতরে প্রবেশ করছে। ইতিমধ্যে তাদের রুখতে গিয়ে আলায়ানার সৈন্যরা ভ্যাম্পায়ারদের সুচালো দাঁত আর নখের আক্রমণে বিভৎসভাবে প্রাণ হারাচ্ছে। চোখের সামনে তাদের এমন নৃশংস মৃত্যু আলায়ানা আর সহ্য করতে পারল না। সে আর কিছু না ভেবে এই ধ্বংসযজ্ঞ আটকাতে ধনুক দিয়ে সেই কালো বস্তুতে আঘাত করে বসলো। সাথে সাথে সকল ভ্যাম্পায়াররা ছটপট করতে শুরু করলো। অসহ্য যন্ত্রণায় তারা এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। এক এক করে তারা ছায়ে পরিণত হতে লাগলো। আলায়ানার এই মুহূর্তে ভ্যাম্পায়ারদের ধ্বংস দেখে খুশি হওয়ার কথা। সে তো এতকাল এটাই চেয়েছিল। কিন্তু এই মুহূর্তে খুশির বিপরীতে তার চোখে মুখে ইলহানকে হারানোর ভীতি ছেয়ে আসছে। ফিরে ইলহানের দিকে তাকাতে সে দেখলো ইলহান ঠোঁটে মৃদু হাসি নিয়ে তার দিকে নিষ্পলক তাকিয়ে আছে। আলায়ানা ব্যথাতুর চাহনি নিয়ে দুর্বল হাতে ইলহানকে জড়িয়ে ধরতে গেলে অন্য ভ্যাম্পায়ারদের মতো ইলহানও মাটিতে লুটিয়ে পড়ল। ধীরে ধীরে তার চোখ বুঝে আসছে। সে শেষ পর্যন্ত আলায়ানার দিকে নিষ্পলক তাকিয়েছিল। এই যেন আলায়ানার কোনো দুঃস্বপ্ন দেখছে। তার হৃদয় নড়ে উঠল। তার সম্পূর্ণটা দুনিয়া কেঁপে উঠল। আলায়ানা সে হাঁটু মোড়ে ইলহানের নিস্তেজ দেহের পাশে ধপ করে বসে পড়ল। তার গাল বেয়ে অনর্গল পানি গড়িয়ে পড়তে লাগলো। চোখের সামনে ইলহানকে এভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে ভেতরটা তার অসহ্য যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। তাহলে কি এতটুকুই ছিল ইলহানের সাথে তার পথ চলা? এখানেই কি তাদের ভালোবাসার সমাপ্তি হবে? চোখের সামনে এমন অবিশ্বাস্য দৃশ্য নিতে না পেরে মুহূর্তে আলায়ানা জ্ঞান হারিয়ে ইলহানের বুকে লুটিয়ে পড়ল।
আলায়ানা চোখ খুলতে তার সামনে দৃশ্যপট স্পষ্ট হলো। তার পাশে তার মা আতিয়া বেগম বসে, অপর পাশে এক বৃদ্ধ হেকিম তাকে পরখ করছে। তখনই আলায়ানার মস্তিষ্কে কিছুক্ষণ আগে দৃশ্যপট ভেসে এলো। সে ধরপড়ে উঠে ইলহানের কথা জিজ্ঞাসা করতে লাগলো। হেকিম তাকে শান্ত হতে বলে সকলকে অবাক করে দিয়ে বলল, অভিনন্দন রানী আলাইনা, আপনি মা হতে চলেছেন। নিজেকে শান্ত রাখুন। তাহলে কি এটাই ইলহানের রেখে যাওয়া সেই অস্তিত্ব যা তার অনুপস্থিতিতে তার শূন্যতা পূরণ করবে? কথাটুকু আলায়ানার হৃদয় বরাবর গিয়ে বিঁধল। বিচ্ছেদের যন্ত্রণায় হৃদয় নীল হয়ে গেল তার। ঠিক সেই মুহূর্তে উজির এসে উপস্থিত হলো তার কক্ষের সামনে। সে ভেতরে প্রবেশের অনুমতি চাইলে আলায়ানা তড়িঘড়ি করে কোনো মতে তাকে আসতে বলল। উজিরকে দেখা মাত্র আলায়ানা এক চিলতে আশা নিয়ে প্রশ্ন করল, কোথায় আমার ইলহান, কোথায়? আমি জানি ওর কিচ্ছু হয়নি। উজির তাকে অবাক করে দিয়ে বলল, অবিশ্বাসী হলে ওনার শ্বাস প্রশ্বাস এখনও সচল। ওনাকে দেখতে একজন বয়স্ক ভেষজ হেকিম এসেছেন। তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চাইছেন। আলায়ানা আর এক মুহূর্তেও বসে থাকতে পারল না। সে সাথে সাথে উঠে চলে গেল উজিরের সাথে। নিচে আসতে আলায়ানা দেখলো ইলহানকে একটা কাঠের কফিনে রাখা হয়েছে। তার পাশে সে বয়স্ক লোকটা দাঁড়িয়ে, যে কিনা সেদিন কৌশলে আলায়ানার রক্ত সংগ্রহ করে তাদের এত বড় বিপদের দিকে ঠেলে দিয়েছিল। আলায়ানা তাকে চিনতে পেরে ক্রোধ নিয়ে বলল, আপনি তো সেই ব্যক্তি যার কারণে আমাকে এত বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আপনাকে কে সাহস দিয়েছে আমার প্রাসাদে ঢোকার? লোকটা তখন অনুতপ্ত নিয়ে বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করবেন রানী আলাইনা, আমি এমনটা করতে চাইনি। তারা আমার পরিবারকে হত্যা করার হুমকি দিয়ে আমাকে এসব করিয়েছে। এর প্রায়শ্চিত্ত করতে এসেছি আমি। রাজা ইলহানকে সুস্থ করার উপায় আমি বলে দিতে পারবো। এতক্ষণ রাগান্বিত হলেও আলায়ানা তার বলার শেষের কথাটুকু শুনে থমকালো। ব্যাকুল হয়ে জানতে চাইলো, কিভাবে? আমাকে বলুন কি করতে হবে। আমি সেই সব করব যাতে আমার স্বামী আবারও আমার কাছে ফিরে আসে। আলায়ানা এখন ইলহানকে ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। অথচ প্রথমে তাদের সম্পর্কটা অসম্ভব মনে হলেও সময়ের সাথে সাথে তাদের মধ্যে গভীর ভালোবাসা জন্ম নেয়। কিন্তু ভাগ্য যেন তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। আলায়ানা জানতো এই পথ এত সহজ নয়। ইলহানকে ছাড়া তার জীবন যে অসম্পূর্ণ। তাকে যে কোনো মূল্যেই তার ইলহানকে ফিরিয়ে আনতে হবে। হেকিম এবার সব ভেঙে বলতে শুরু করলো আলায়ানাকে। ইতিমধ্যে তার মাঝে থাকা ভাম্পায়ারের শক্তি হারিয়ে তিনি একজন সাধারণ মানুষে রূপান্তর হয়েছেন। তবে দীর্ঘ নিদ্রায় চলে গেছেন তিনি, যা মৃত্যুর সমতুল্য। যখন সকল ভাম্পায়ারদের একে একে মৃত্যু হচ্ছিল তখন তারা ছাইয়ে রূপান্তর হয়ে যাচ্ছিল, কিন্তু ইলহানের ক্ষেত্রে তা হয়নি। এর মানে তিনি পুরোপুরি ভাম্পায়ার নন। হ্যাঁ, উনি একজন ধাম্পি। এর জন্যই তিনি অন্য ভাম্পায়ারদের মতন ছাইয়ে পরিণত হননি। আলায়ানা উদ্বেগ হয়ে জানতে চাইলো, আপনার কাছে কি উপায় আছে আমাকে সেটা বলুন। এর জন্য আপনাকে একটি উজ্জ্বল পূর্ণিমার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই রাতে আপনাকে সন্ধান করতে হবে সবচেয়ে ভিন্ন ব্লাড রোজ কোনটি। যদি পেয়ে যান তাহলে সেটির মাঝে আপনার রক্ত মিশিয়ে ইলহানকে পান করাতে হবে। কেননা আপনি কিছু অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মেছেন, আর আপনার রক্তেই সেই ক্ষমতা উপস্থিত। তবে রাতের শেষ প্রহরের আগে কাজটি সম্পূর্ণ করতে হবে আপনাকে। যদি ঠিক ফুল বাছাই করতে না পারেন তাহলে ইলহান চিরতরে প্রাণ হারাবে। আর যদি আপনি সফল হন তবেই সেই নিদ্রা থেকে জাগ্রত হবে। আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আমাকে বলুন এই পূর্ণিমার রাত কবে আসবে? আজ থেকে প্রায় 4 বছর পর। ঠিক আছে, আমি অপেক্ষা করতে প্রস্তুত। ইলহানকে হারিয়ে পুরো রাজ্য শোকে তলিয়ে গেছে। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা প্রজা ইলহানের জন্য সেদিন কেঁদেছিল। সময় নিজ গতিতে এগিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে 4টি বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত কেটে গেল। আলায়ানা এই 4টি বছরে প্রত্যেকটা মুহূর্ত কাটিয়েছে ইলহানের রেখে যাওয়া স্মৃতি নিয়ে। সে তার ফেরার অপেক্ষায় প্রহর গুনেছে,
এর মাঝে আলায়ানার কোলে আলো করে জন্ম নিয়েছিল তার ফুটফুটে একটি কন্যা সন্তান, যে দেখতে হয়েছে হুবহু ইলহানের মতন। আলায়ানা মেয়ের মুখের দিকে তাকাতেই যেন ইলহানকে খুঁজে পায়। কিছুদিন আগে তার মেয়ের 3 বছর পূর্ণ হলো। আলায়ানা তার নাম রেখেছে হুমায়রা। প্রায়শই হুমায়রা বায়না ধরে তার বাবার আদর পাওয়ার জন্য, বাবাকে দেখার জন্য। তখন আলায়ানা তাকে নিয়ে যায় একটা বদ্ধ কক্ষে, যে কক্ষে ইলহানের দেহ একটি কফিনে সুরক্ষিত করে রাখা। মেয়েটি বেশ চঞ্চল, তাই সেই বাবার কফিন হাততেই বারংবার প্রশ্ন করে বসে তার বাবা কখন ঘুম থেকে জেগে উঠবে, কখন তাকে আদর করবে, কবে কোলে নিবে। সে তো অন্য বাচ্চাদের দেখতো তাদের বাবা তাদের আদর করে, তাহলে সে কেন আদর পায় না? তার এত সব প্রশ্ন। আলায়ানা তখন মুখে একটা মিষ্টি হাসি নিয়ে মেয়ের নরম তুলতুলে গালে চুমু এঁকে দিয়ে বলে, শীঘ্রই তুমি তোমার বাবার কোলে উঠবে সোনা। 4 বছর পূর্ণ হতে বহু অপেক্ষার পর সেই পূর্ণিমার রাত এলো। আলায়ানা আকাশের উজ্জ্বল চাঁদের দিকে তাকালো। মেয়েকে কক্ষে শুয়ে রেখে সে বেরিয়ে পড়ল সেই ভিন্ন ব্লাড রোজ সন্ধানের উদ্দেশ্যে। প্রাসাদ থেকে বেরিয়ে ঘোড়ার পিঠে চড়ে পুরো রাজ্য ঘুরেও সে তেমন কোনো ফুল খুঁজে পেল না। তবুও সে হার মানল না। রাতের শেষ প্রহরের আগেই তাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে, এটা ভেবে সে একটু স্থির হলো না। সারা রাজ্য তালাশ করেও যখন সে ফুলটি খুঁজে পেল না, তখন তার মনে হলো রাজবাগানের কথা। তড়িৎ ঘোড়ার লাগাম টেনে প্রাসাদে ঢুকেই সে আগে বাগানের দিকে অগ্রসর হলো। সেখানে পৌঁছাতেই সে দেখতে পেল চাঁদের আলোতে একটি ব্লাড রোজ অন্য ফুলগুলোর তুলনায় বেশি উজ্জ্বলতা ছড়াচ্ছে। তার কেন যেন মনে হলো হয়তো এটি সেই ফুল। মনে ভরসা জুগিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সেই ফুলটি ছিঁড়ে হাতে নিল। সময় ফুরানোর আগেই তাকে যা করার করতে হবে। আকাশের দিকে তাকিয়ে সে বুঝলো সময় প্রায় ফুরিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে সতর্কতার সাথে ফুলটি নিয়ে সে তাড়াতাড়ি ইলহানের কক্ষে বদ্ধ দরজা খুলে তার কফিনের সামনে গিয়ে দাঁড়ালো। ব্রেক হাতে কফিনের ঢাকনা তুলতেই ইলহানের ফ্যাকাশে মুখ স্পষ্ট হলো। আলায়ানা কয়েক মুহূর্ত সেই মুখটা দেখে নিল। এরপর হাতে থাকা ফুলটিতে কথা মতো নিজের রক্ত মিশিয়ে ইলহানের মুখে ধরল। কয়েক মুহূর্ত নিস্তব্ধতায় কেটে গেল। ইলহান জাগ্রত হলো না। অজানা ভয়ে আলায়ানার ভেতর কেঁপে উঠল। 4টা বছর সে ইলহানের ফেরার আশায় কাটিয়ে দিয়েছে। তার অপেক্ষার ফল কি তবে ব্যর্থতা নিয়ে এলো? সে নিজের কান্না ধরে রাখতে পারল না। ইলহানের কফিনের মাথা ঠেকিয়ে অঝরে কেঁদে ফেলল। হঠাৎ করে সে নিজের মাথায় কারো হাতের স্পর্শ পেল। তড়িৎ মাথা তুলে তাকাতে সে দেখলো ইলহান মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। আলায়ানা যেন তার আত্মা ফিরে পেল। আনন্দে আত্মহারা হয়ে সে ইলহানকে সে অবস্থাতেই জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ইলহান তখন তাকে এক হাতে সামলে শান্ত করে বলল, আমাকে পেয়ে খুশি হওনি বুঝি? এমন কেন বলছেন? কতটা ব্যাকুল হয়ে আপনার অপেক্ষায় প্রহর গুনেছি, তা যদি আপনাকে বলে বোঝাতে পারতাম। তাহলে এভাবে কাঁদছো কেন? এটা প্রাপ্তির কান্না। তবুও আমার সামনে এভাবে কাঁদবে না, আমার দেখতে ভালো লাগে না। আপনি যেমনটা চান তেমনটাই হবে। শুধু আমাকে আর কখনো একা ফেলে যাবেন না। আপনার বিরহ অনেক পুড়িয়েছে আমায়। এখন থেকে আমার জন্য তুমি শুধুই হাসবে। আমি তোমার কান্নার নয়, বরং হাসির কারণ হতে চাই। আপনার জন্য একটা বড় উপহার রয়েছে, আমার সাথে আসুন। আলায়ানা ইলহানের হাত ধরে তাকে হুমায়রার কক্ষে নিয়ে গেল। হুমায়রা তখন ঘুমের ঘোরে। প্রথমবারের মতো হুমায়রাকে দেখে ইলহান থমকে গেল। নিজের সাথে তার চেহারার মিল খুঁজে পেল। অবাক দৃষ্টিতে সে আলায়ানার দিকে তাকাতে আলায়ানা মুখে হাসি নিয়ে বলল, আমাদের মেয়ে হুমায়রা। ইলহান আবেগপূর্ণ দৃষ্টিতে হাত বাড়িয়ে মেয়ের গাল ছুঁয়ে দিল। বাবার স্পর্শ পেতে হুমায়রা নড়ে উঠল। তার ঘুম হালকা হলো। সে চোখ পিটপিট করে খুলে যখন দেখলো তার সামনে তার বাবা দাঁড়িয়ে, সাথে সাথে তার চোখে সব ঘুম উপড়ে গেল। নিজের চোখে বিশ্বাস করতে না পেরে সে লাফিয়ে উঠল। ইলহান তখন হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নিল। এইভাবে দুজন মানবীয় নিজেদের ভালোবাসার পূর্ণতা পেল। হাজারো বাধা অতিক্রম করে নিজের ভালোবাসাকে জাগিয়ে তুলল এবং তারা পরিপূর্ণভাবে একে অপরের সাথে মিশে রইল। হ্যাঁ ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো?
অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, নিজের খেয়াল রাখবেন, অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।